শহীদ করেছেন, রক্ত মোবারক জমিনের মধ্যে ঢেলেছেন, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী অঙ্গের ময়দানের মধ্যে দমদার মোবারক শহীদ করেছেন। আমরা সেই ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, সেটাকে আমরা কায়েম করতে চাই। এর জন্য যদি প্রয়োজন হয়, ইসলাম কায়েম করতে যদি প্রয়োজন হয়, শহীদ হালিমের মতো আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, শহীদ লিয়াকতের মতো রক্ত দিতে প্রস্তুত আছি। আরো কত রক্ত দিব তার কোন শেষ নাই। আমার আমরা পৃথিবীতে কোন নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট জন্মগ্রহণ করে নাই। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য যতই বাধা আসুক না কেন, সেই বাধা অতিক্রম করার জন্য ইনশাআল্লাহ আমরা বদ্ধ প্রতিজ্ঞ আছি। আজ আমরা দেখতে পাই এই ইসলামের শুরু থেকে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের প্রকাশ্য শত্রুরা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করেছে। ইসলামের বড় শত্রু ইহুদি নাসারা। এই ইহুদি নাসারা ইসলামের প্রথম থেকেই ইসলামের অগ্রযাত্রাকে ধ্বংস করার জন্য, ইসলামের নেতৃত্বকে নস্যাৎ করার জন্য ইহুদি নাসারাদের পক্ষ থেকেই তাবলীগী এজেন্ট ঢুকিয়ে দিয়েছে মুসলমানের মধ্যে। মুসলমানের মুখোশ করে একদল, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। এরা সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। ওদের উদ্দেশ্যই হলো ইসলামকে কলঙ্কিত করা, ওদের উদ্দেশ্যই হলো ইসলামের শান্তির ইসলামকে জঙ্গিবাদ ইসলাম বানানো। ওরা শুরু থেকে ইসলামের শুধু বিরোধিতা করেছেন। আল্লাহর নবীর জামানার মধ্যে এদের অস্তিত্ব ছিল, যাদের ব্যাপারে কোরআনের মধ্যে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকিন। ভাইয়ের আমার, এই মুনাফিকের ষড়যন্ত্রের কারণে আমরা দেখতে পেয়েছি হযরতে ফারুক আযম শহীদ হয়েছেন। এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে হযরত উসমান জিন্নুরাইন শহীদ হয়েছেন। এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে মাওলানা আলী শেরে খুদা শহীদ হয়েছেন। এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে হযরত ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছেন। পরিবারের ৭২ জন সদস্য কারবালার জমিনের মধ্যে শহীদ শাহাদাত বরণ করেছেন। এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যিনি অর্থনৈতিক শাসন করেছেন, তাকে ২০ পয়েন্ট করে শহীদ করা হয়েছে। আর সেই মুনাফিকের ষড়যন্ত্র অর্থপতি চলতে আছে। মুনাফিকদের কাজই হল ইসলামের মুখোশ করে ইসলামকে ধ্বংস করা, ইসলামকে কলঙ্কিত করা। ওরা তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে ধারণ করার জন্য ষড়যন্ত্র করে। আজ আমরা দেখতে পাই এই মুনাফিকের গোষ্ঠীরাই পরবর্তীতে বিভিন্ন সময় ফতুয়াবাজি করেছেন। এই ফতুয়াবাজি করে তারা নবীর বাপের সম্মানের উপরে কুঠারাঘাত করেছেন। এই উপমহাদেশের মধ্যে আমরা যদি দেখতে পাই, যার সমালোচনা পাক বংশধারী করেছেন যে নব্বই জমিন থেকে শয়তানের শিরদের হবে, যেটা আমার ইসলামকে আপনার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দেবে। এই মুনাফিকদের বড় সরদার ১২০০ হিজরির মধ্যে যার জন্ম, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নদী বর্তমান সৌদি আরবের পূর্বাঞ্চল নয়, সেই দেশের মধ্যে তার জন্ম। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নদী ইসলামের মুখোশ পরে তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে ধারণ করার জন্য যে ষড়যন্ত্র করেছে, আজকে তার সেই ষড়যন্ত্র থেকে আজকে সত্যিকার ইসলামের বদনামি হচ্ছে। আপনারা জানেন এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নদীর যে মতাদর্শ, এই মতাদর্শটাই হল জঙ্গিবাদী মতাদর্শ। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নদী জঙ্গি স্টাইলে জাজিরাতুল আরব দখল করে, এখানে সৌদির মাধ্যমে সৌদি আরব দখল করে, আজকে সে ক্ষমতায় বসে $100 জোরে সারা পৃথিবীর মধ্যে জঙ্গিবাদের উস্কানি দিচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নদী। আমরা যদি দেখতে পাই এই তালেবানের সৃষ্টি হয়েছে এই ওয়াহাবি সম্প্রদায় থেকে, আল কায়েদার সৃষ্টি
ইসলাম থেকে এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর মতাদর্শ ছিল ওয়াহাবিবাদের মতাদর্শ। আজকে যে হেফাজত, এই হেফাজতের মতাদর্শ হলো ওয়াহাবি মতাদর্শ। মূল কথা আমরা দেখতে পাই সারা পৃথিবীর মধ্যে যত জঙ্গি পার্টি যত কিছু কর্মকাণ্ড হচ্ছে সব কিছুর নাটের গুরু হলো এই ওয়াহাবি সম্প্রদায়। একটা সালাফি সম্প্রদায়, এটা উগ্রবাদী সম্প্রদায়। আজকে আপনারা দেখতে পান, আমরা দেখতে পাই এদেশের মধ্যে আমরা আরো দেখতে পাই যে এদেশের মধ্যে এদেশের আপনার জাতির জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ধার্মিক ছিলেন, তিনি ধার্মিক ছিলেন এবং তিনি নিজে ইসলাম প্রচার প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন আপনার এই সংস্থা তিনি প্রতিষ্ঠা করেছেন। মানুষের দৌড়ার মধ্যে এই ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য তিনি এই মহান উদ্দেশ্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশন তিনি গঠন করেছেন। তারই কথা এদেশের সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও ধার্মিক। আমরা ইসলামিক বাংলাদেশ থেকে ওনাকে সাধুবাদ জানাই, ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। তিনি ঘোষণা দিয়েছেন জঙ্গিবাদের ব্যাপারে তিনি জিরো টলারেন্স, তিনি ভাব দেখাবেন। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার কথার সাথে কাদের যেন মিল থাকে। আমরা বলতে চাই এটাই যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদী কারা, যে এ পর্যন্ত জাতি কয়েকবার তাকে মুখোশ রেখেছে। বাংলাদেশের মধ্যে টাকা ঢুকে হেফাজতিরা যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, শত শত হাজার হাজার কোরআন শরীফ পুড়িয়েছে, ব্যাংকে আগুন দিয়েছে, এদেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে, বিজেপি বাহিনীকে হত্যা করেছে, মানব সম্পদ দেশে ধ্বংস করেছে, এদেশের মধ্যে লক্ষ লক্ষ গাছকে তারা নিধন করেছে। কিন্তু আজও সেই নেতারা বড় আরাম আয়েশের সাথে তারা দিন যাপন করছেন। এর থেকে আর বড় জঙ্গিবাদ কি হতে পারে? আর কত জঙ্গির রূপ দেখানো আপনারা বাংলাদেশের মধ্যে। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন সাধারণ তুচ্ছ একটা ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন সহ সরকারি বিভিন্ন আপনার সংস্থার শত শত কোটি টাকার সম্পদ তারা ধ্বংস করে দিয়েছে। আর জঙ্গিবাদ কাকে দেখবেন? জঙ্গিবাদ তো চেহারার মধ্যে লেখা নাই, কর্মী হিসেবে প্রকাশিত হচ্ছে। আমি সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই পর্যন্ত যতগুলো জঙ্গিকে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছেন প্রত্যেকটার পিছনে আপনি রেকর্ড দেখুন। এগুলো সব এই দেশের ওয়াহাবি ভাষা থেকে এসেছে। শেখ আব্দুল রহমান বলেন, এবারে বর্তমান আপনার যতগুলো রয়েছে বর্তমান জেলের মধ্যে সবগুলোই সেই ওয়াহাবি সম্প্রদায়ের লোকেরা। আমাদের দেশে বর্তমান সরকারের চারপাশে কিছু লোক আছে, ইসলাম শব্দ শুনলে ওদের মধ্যে গায়ে চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি শোনে ইসলাম, আমি বলতে চাই ইসলাম লেবাস পরেই সকলে, কিন্তু ইসলামের পক্ষে নয়। ইসলামের লেবাস পরেই এদেশের মধ্যে রাশিদিন সহ আমাদের চাইতে তারা শহীদ করেছে ইসলামের লেবাস করে। ওরা মুনাফিক, তাই মুনাফিক করবে ইসলাম ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। আর সত্যিকার ইসলাম কোন ইসলাম? সত্যিকার ইসলাম হলো ওটাই যার মতবাদ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ যাদের বিশ্বাসী, এরাই হলো রাইট ইসলাম। এবং এই ইসলামী দেশের মধ্যে নিয়ে এসেছেন বাবা শাহজালাল সহ 360 আউলিয়া কেরাম। এই ইসলামী তারা নিয়ে এসেছেন এদেশের
বাংলাদেশে সকলে একসাথে তাদের ধর্মের কাজ করবে। ওই ইসলাম সকল ধর্মের স্বাধীনতার গ্যারান্টি দিচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার নিজ ধর্ম পালন করবে। কোন ধর্মের মানুষের উপরে কোন রকমের আঘাত দিতে পারবে না। ওই ইসলামের বিশ্বাস ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামে বিশ্বাস করে। যেটা হলো দেশ প্রেমের ইসলাম, যে ইসলামের কথা রাসূল পাক বলেছেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক ছাত্ররা এ পর্যন্ত যত আন্দোলন করেছেন, এটা আমরা হলফ করে বলতে পারি আজ পর্যন্ত এই সংগঠন এমন কোন কর্মসূচি দেয় নাই যেই কর্মসূচির মাধ্যমে দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, স্বাধীনতার বিরুদ্ধে যায়, দেশের অর্থনীতিকে বন্ধ করে দিতে পারে, টাকা বন্ধ করে দিতে পারে, এমন কোন কর্মসূচি এই সংগঠন মাধ্যমে দেয় নাই। দেশকে ভালোবাসে এই সংগঠন, দেশের মানুষকে ভালোবাসে এই সংগঠন। আজ এই সমাবেশে আপনার পারমিশন আনার জন্য গত রাত সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে কষ্ট করতে হয়েছে। কেন কষ্ট করব? কি কোনো সমস্যা রয়েছে? আমি সবাইকে বলতে চাই, যেদিন আমি আপনাদের বাক্য দিয়েছি আপনাদের উঠে দেওয়ার সেই মুহূর্তে আমাদেরকে পারমিশন দেওয়া হবে। কেন আমাকে শত শত টেলিফোন করতে হয়েছে উপরে? আপনারা যারা দেশকে ধ্বংস করতে পারে, যারা দেশের মানুষকে ধ্বংস করতে পারে, যারা দেশের মানুষকে জড়াই করতে পারে, তাদেরকে আপনারা দূর করতে পারেন, তাদেরকে আপনারা যে কোনো কর্মসূচি পালন করার জন্য সুযোগ দিতে পারেন। আর আপনাদের পক্ষ হয়ে আমরা দেশের পক্ষ হয়ে দেশের সরকারের পক্ষ হয়ে যখন কথা বলি, নিজের প্রাণের বাঁচি রেখে জঙ্গি বাদের বিরুদ্ধে যখন সারা বাংলাদেশে আমরা কথা বলি, আর আমাদের পারমিশনের জন্য রাতে 7টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমি বলতে চাই সরকারকে বলতে চাই, সঠিক উন্নয়ন আপনাদের এখনো উপলব্ধি করা দরকার আছে। ইসলাম শুনলেই যেন আপনাদের গার যেন না চলে উঠে। ইসলাম এটা আল্লাহর প্রদত্ত দেওয়া ধর্ম। আমরা সত্যিকার ইসলামের মধ্যে আছি, যে ইসলাম হল শান্তির ইসলাম, মানবতার ইসলাম, দেশপ্রেমের ইসলাম, দেশাত্মবোধের ইসলাম। হ্যাঁ, আমি আরেকটি কথা বলতে চাই। আজকে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদীকে উস্কানি দেওয়ার জন্য, সত্যিকার ইসলামকে অবহিত করার জন্য একটা মিডিয়া জোরে সোরে কাজ করতেছে, সেটার নাম হলো পিস টিভি। যে পিস টিভির মধ্যে কোরআন সুন্নাহ ব্যাখ্যা করা হয়, নবী পাকের সামানের বিরুদ্ধে কথা বলা হয়, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা হয়, আউলিয়া কেরামের সুফিবাদের বিরুদ্ধে কথাবার্তা বলা হয়, মজহাবের বিরুদ্ধে কথাবার্তা বলা হয়। তাই এই পিস টিভি ইসলামের নাম নিয়ে এদেশে শত শত বছর ধরে আউলিয়া কেরাম যে শান্তির ইসলাম নিয়ে দিয়ে গেছেন, সেই ইসলামকে জঙ্গিবাদী ইসলামের স্টাইলে প্রয়োগ করার জন্য এই সংগঠন এই চ্যানেলটা কাজ করতেছে। সরকারকে জোর দেওয়া এবং বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, সুফিবাদের বিশ্বাসী। এদেশ আল্লাহর ওলিদের দেশ, যে দেশের মধ্যে শত শত বছর ধরে শান্তি এসেছে। আর এই পিস টিভির মধ্যে যে সমস্ত বক্তারা বক্তব্য দেয়, ইসলামের মুখোশ করে আমরা হলফ করে চ্যালেঞ্জ দিচ্ছি, এই সমাজের মধ্যে সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ওই সমস্ত মৌলবীদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে বসানো হোক।
জঙ্গি আন্দোলন গড়ে তুলবে, এই বন্ধ করার জন্য যা যা দরকার তারা আন্দোলনে যেতে বাধ্য হবে। আরো বলতে চাই, আপনারা গভীরভাবে কওমি মাদ্রাসার করে নজরদারি করুন। এদের তরফ থেকেই আজ জঙ্গিবাদের প্রতিজন জন্ম হচ্ছে। সাথে সাথে আরো বলতে চাই, আল্লামা নজরুল ইসলাম ফারুকী সাহেব, যিনি সুন্নিয়তের মিডিয়া জগতের একজন নক্ষত্র ছিলেন, কেন এখনো পর্যন্ত এর পিছনে ওনার হত্যার পিছনে কোনো আপনারা বের করতে পারেন নাই? আমি জোর দাবি জানাচ্ছি, এই ইসলাম ফারুকীর অবিলম্বে হত্যাকারীদেরকে ধরা হোক এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। এদেশের মধ্যে যত প্রখ্যাত সুন্নি উলামায়ে কেরাম এবং পীর মাশায়েখ রয়েছে, ওনাদের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারকে জোর আহ্বান জানাচ্ছি। যেহেতু মাঠে ময়দানে ওনারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে থাকেন, তাই আপনাদের ওনাদের নিরাপত্তার ব্যাপারে ন্যূনতম আপনাদের সহযোগিতা সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। ভবিষ্যতে ইসলামী ছাত্র সেনার সংগঠনকে আরো বেগবান করার জন্য, এদেশের সুন্নি আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করার জন্য সকল ইসলামী ছাত্র সেনা, সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য জোর আহ্বান জানাচ্ছি। আহলে সুন্নাত পুলিশ প্রশাসন যারা অত্যন্ত পরিশ্রম করছেন, র্যাব প্রশাসন অত্যন্ত পরিশ্রম করছেন জঙ্গিবাদকে দমন করার জন্য, আমরা উনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, এদেশের সুন্নি জনতা আপনাদের পাশে আছেন। আপনারা যত রকমের সহযোগিতা চাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত আছি। এদেশের মধ্যে কখনো কোন অবস্থায় জঙ্গিবাদীদের আস্থান আমরা গড়তে দিব না। আপনারা জানেন, আজকে সারা পৃথিবীর মধ্যে এই জঙ্গিরা মুসলিম রাষ্ট্রগুলিকে অস্থিতিশীল করে রেখেছে। আজকে ইরাকের শান্তি নাই, আফগানিস্তানের শান্তি নাই, সিরিয়ার শান্তি নাই, লেবাননের শান্তি নাই। গতকালও পাকিস্তানের মধ্যে একটি ইউনিভার্সিটির মধ্যে এই জঙ্গিরা বোমাবাজি করেছে। বাংলাদেশের মতো বিভিন্ন মসজিদের মধ্যে, বিভিন্ন ধর্মীয় মিছিলের মধ্যে, বিভিন্ন জায়গায় এই জঙ্গিরাও তারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে। তাই এদেরকে পাকিস্তান বা আফগানিস্তান বা ইরাক বা সিরিয়ার অন্য অন্য দেশের থেকে দেশে যেভাবে জঙ্গিরা মাথা ছাড়া দিয়ে উঠেছে, এই বাংলাদেশের মধ্যে সেই ধরনের মাথা ছাড়া দেওয়ার পূর্বেই তাদের মাথার মতো আঘাত করে তাদেরকে শেষ করে দিতে হবে। এর জন্য যত রকমের সহযোগিতার দরকার, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ করবে। পরিশেষে সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই দেশকে জঙ্গিবাদ মুক্ত রাষ্ট্র বানানোর জন্য আমরা যেন কাজে কাজ মিলে কাজ করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।